আপনি আমার ফিরে দেন না। ওদিকে যাও। আপনি মনে করেছিলেন আপনি নিজে সুন্দরবনের বান্দর রাজা। কি বলতে চাও? জনাব সিনিয়র অ্যাডভোকেট, তুমি নয়, আপনি বলুন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি যে খুব চালাক লোক তা আমি এলাকায় এসে জানতে পেরেছি, এবং তাই আপনাকে গ্রেপ্তার করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে এসেছি। ওসি রফিক, কোনো লাভ নেই। বাঘ যখন বনে থাকে তখন সে পশুর রাজা বাঘ, কিন্তু যখন সে শিকারীর জালে ধরা পড়ে তখন সে আর বাঘ থাকে না। রহমত। জি স্যার। তখন সে কি হয়ে যায়? তখন সে মানে পাতিশিয়াল হয়ে যায় স্যার। রাইট। রহমত, ওদের গ্রেপ্তার করে থানা নিয়ে চলো। জি স্যার। বিচার চাই, 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 ফাঁসি চাই, ফাঁসি চাই। আসামিদের নিয়ে এসো। ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নারী নির্যাতন মামলা জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতে নেই। উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করতে হবে। মারি না, তুই সব আদালত বিচার কার্যের জায়গা। এখানে আত্মীয়তার সুবাদে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। বুবু, বুবু, আরে রাখো তোমার কাজ। মামুন, তোর আনন্দ দেখে মনে হয় সারা দুনিয়া হাসতেছে। হ্যাঁ বুবু, হ্যাঁ, মাত্র 9 মাসে স্বাধীন হয়েছিল এই দেশটা, কিন্তু এত বছর পার হয়ে গেল আমার বাবা মার হত্যার বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত নেয়নি। কিন্তু কিন্তু আজ এত বছর পর আদালত মামলা গ্রহণ করেছে। পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। কিন্তু মামুন, সাক্ষী প্রমাণ কই পাবি? আছে বুবু, আছে। হায় ভাই, আমার বুকে আয়। এত বড় সুখের সংবাদ শুই না আমার বুকের ভিতরটা ধরপড় করতেছে। তুই আমার বুকে এসে সব হতাশা মুছে ফেলা। অর্ডার, অর্ডার। রেগুলার মামলার নথিতে এনে আদালতের বিচার কার্য শুরু করতে নির্দেশ দেওয়া হলো। জয়দেবপুর সদর থানার মামলা নাম্বার 25, বাদী ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন, আসামি অ্যাডভোকেট সাদেক আলী খান গং আদালতে হাজির হন। মাননীয় আদালত, এই মামলাটি একটি আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 11 বছর পর সরকার সদয় হয়ে আদালতে বিচার কার্যের জন্য প্রেরণ করেছেন। আমি নিজেই এই মামলার বাদী এবং বাদী পক্ষের আইনজীবী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিচারক আপনি এই মামলার প্রধান সাক্ষী। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিচারকের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করার অনুমতি নিয়ে এসেছি। এই হলো অনুমতিপত্র। মিস বিনা, মিস বিনা, আপনাকে অনুরোধ করছি সাক্ষীর কাঠগড়ায় গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। ইয়েস স্যার। মাননীয় আদালত, আজ থেকে 11 বছর আগে জয়দেবপুর সদর থানা রতনপুর গ্রামে সাদাশিদে এক মাঝি ছিল। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানও ছিল। মাঝির নাম জয়নাল মাঝি।
তার মেয়ে খুশিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে স্ত্রীর মর্যাদা দেবার আশ্বাস দিয়ে সেই গ্রামের সাদেক আলী খানের পুত্র নাদের খান তার সতীত্ব কেড়ে নেয়। সাদেক খানের বাংলো বাড়ির কেয়ারটেকার এই ঘটনা প্রত্যক্ষ দেখে এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খানকে জানালে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাদেক খানের বাংলো বাড়ি থেকে ধরে নিয়ে যায় জয়নাল মাঝির কন্যা খুশি ও নাদের খানকে। মাননীয় আদালত যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনের বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহজ সরল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ বুঝে মাঝিকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর মহামান্য আদালত, এখানে বিষ আছে, আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্র প্রমাণ করে তালাক দিয়ে দেবে। মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবশ শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ের সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত পাশ করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব, চালাক, চতুর। ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি, আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ করাতে দাঁড় করিয়েছে, যার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে, এবং এই সাক্ষী বাইরের কেউ নয়, সাক্ষী স্বয়ং আসামির একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলর্ড, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে, বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা আমাকে বিষ পান করিয়ে হত্যা করিয়েছিল আমার বাবা। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক।